বিশ্ব ক্রিকেটের সবচেয়ে লাভজনক ম্যাচ যদি মাঠেই না হয় তাহলে কি হবে? ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা শুধু ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, এটি এখন পরিণত হয়েছে আন্তর্জাতিক রাজনীতি, কোটি কোটি ডলারের বাণিজ্য আর আইসিসির অস্তিত্ব সংকটের ইস্যুতে। পাকিস্তানের এক ঘোষণায় কেঁপে উঠেছে পুরো ক্রিকেট দুনিয়া, আর সেই ধাক্কা সামলাতে পর্দার আড়ালে মরিয়া হয়ে উঠেছে আইসিসি। কিন্তু প্রশ্ন হলো, আইসিসি কি সত্যি নিরপেক্ষ সমাধান চায়, নাকি শুধু নিজেদের আর্থিক ক্ষতি বাঁচাতেই এই তৎপরতা? চলুন জেনে নেই বিস্তারিত। আসন্ন টি-20 বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ ছিল ভারত বনাম পাকিস্তান। আগামী 15 ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এই হাই ভোল্টেজ লড়াই, কিন্তু আচমকা পাকিস্তান সরকারের ঘোষণায় পুরো চিত্রটাই বদলে যায়। পাকিস্তান জানিয়ে দেয় তারা টুর্নামেন্টে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না। এই ঘোষণার পরপরই গুঞ্জন ওঠে বিষয়টি নিয়ে আইসিসি জরুরি বোর্ড মিটিং ডাকছে, কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনো বৈঠকের প্রমাণ পাওয়া যায়নি। বরং বাস্তবতা হলো, এই ইস্যুতে আইসিসি এখন চরমভাবে কোণঠাসা। কিভাবে পরিস্থিতি সামলাবে তা নিয়েই যেন তারা দিশেহারা। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সিদ্ধান্তে আইসিসি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছে। সেই কারণেই প্রকাশ্যে কঠোর অবস্থানের বদলে সংস্থাটি এখন পর্দার আড়ালে সমঝোতার চেষ্টা চালাচ্ছে। সূত্র বলছে, ম্যাচের এখনও প্রায় 15 দিন বাকি থাকায় আইসিসির হাতে কিছুটা সময় রয়েছে বিকল্প সমাধান খোঁজার। এই তৎপরতায় শুধু আইসিসি নয়, যুক্ত হয়েছে আরও কয়েকটি দেশের ক্রিকেট বোর্ডও। তারা চায় না এমন একটি নজির তৈরি হোক যেখানে রাজনৈতিক সিদ্ধান্তে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বাতিল হয়ে যায়। পাকিস্তান সরকার যদিও ম্যাচ বর্জনের পেছনে সরাসরি কোনো কারণ জানায়নি, তবে অতীতে নিরাপত্তা ও রাজনৈতিক কারণে এমন সিদ্ধান্তের নজির রয়েছে। 1996 বিশ্বকাপে নিরাপত্তা উদ্বেগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। 2003 বিশ্বকাপে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে ও কেনিয়ার বিপক্ষে ম্যাচ বর্জন করেছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তবে এবারের ঘটনা আলাদা, কারণ এখানে পাকিস্তান কোনো প্রকাশ্য ব্যাখ্যা দেয়নি, বরং ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বিসিসিআই এর সঙ্গে দীর্ঘদিনের আইনি ও কূটনৈতিক দ্বন্দ্ব। 2018 সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড অভিযোগ তোলে, 2014 সালে স্বাক্ষরিত MOU অনুযায়ী ভারত 2015 থেকে 2023 সালের মধ্যে 6টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। অথচ সেই MOU এর বিনিময়ে পাকিস্তান আইসিসির বিগ 3 রাজস্ব কাঠামোকে সমর্থন করেছিল, যার ফলে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বেশি অর্থ পায়। মামলার সময় বিসিসিআই প্রথমে জানায় ভারত সফরের ব্যাখ্যা দিতে তারা বাধ্য নয়। পরে বলা হয় ভারত সরকার অনুমতি দেয়নি, কিন্তু লিখিত নির্দেশনা দেখাতে বলা হলে জানানো হয় সিদ্ধান্তটি ছিল মৌখিক। এখন পিসিবির আশঙ্কা, বিসিসিআই এর প্রভাবের কারণে আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি আবারও পাকিস্তানের বিপক্ষে রায় দিতে পারে। এমন হলে আর্থিক জরিমানা কিংবা নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে। তাই পাকিস্তান সরকার আন্তর্জাতিক সালিসি আদালতের পথেও যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে। এ সিদ্ধান্তে বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতাও বড় ভূমিকা রেখেছে। নিরাপত্তার কারণে বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর আবেদন করলেও আইসিসি তা নাকচ করে দেয়। উল্টো 14-2 ভোটে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। সেই ভোটে কেবল পাকিস্তান ও বাংলাদেশই বিপক্ষে ছিল। এদিকে ভারত পাকিস্তান ম্যাচকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে লাভজনক ম্যাচ বলা হয়। এক ম্যাচ থেকেই প্রায় 50 কোটি মার্কিন ডলার আয় হওয়ার সম্ভাবনা থাকে। এই ম্যাচ বাতিল মানেই আইসিসির জন্য বিশাল আর্থিক ধাক্কা। এই কারণেই আইসিসি এখন প্রকাশ্যে নৈতিকতার কথা বললেও বাস্তবে তারা মরিয়া হয়ে সমাধান খুঁজছে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই তৎপরতা কি ক্রিকেটের স্বার্থে, নাকি শুধুই টাকার অঙ্ক বাঁচানোর লড়াই?